জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম, শুরুতেই জানিয়ে দেব একটি ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ সংবাদ। শেখ হাসিনার দলবলকে আগলে রেখেছে বর্তমান প্রশাসন, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব জাতিসংঘে বাংলাদেশের গণ অভ্যুত্থানে বীরত্বগাথা তুলে ধরবেন ডক্টর ইউনূস, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এবং সবশেষে জানিয়ে দেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে হত্যাকাণ্ডের ঘটনায় আটক 6 জনের 5 জনই ছাত্রলীগের, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। শেখ হাসিনার দলবলকে আগলে রেখেছে বর্তমান প্রশাসন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসন সর্ষের মধ্যে ভূত আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের উদ্যোগে অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের প্রত্যাশা শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। সেলিমা রহমান বলেন, এখনও কিন্তু ষড়যন্ত্র শেষ হয়নি। ভারতে বসে আমাদের যিনি প্রধানমন্ত্রী ছিলেন নানা ষড়যন্ত্র করছেন। তার যে দলবল লুকিয়ে আছে, যে দলবলকে এখনও আমাদের বর্তমান প্রশাসন সামলে রেখেছে, তাদেরকে এখনো পর্যন্ত বের করছে না। একটা কথা বলছে যে 622 জন ছিল বোধহয় আর্মিদের অধীনে, এরা কোথায় গেল? এত এমপি ও মন্ত্রী অনেককে পার করে দিয়েছে। কারা পার করেছে? সর্ষের মধ্যে ভূত আছে। তিনি বলেন, আজকে পোশাক শিল্পে অস্থিরতা, এসব কারা করছে? যাদের প্রচুর টাকা আছে তারাই ষড়যন্ত্রকারী। আমি বিএনপি নেতাকর্মীদের বলবো, তারা 16 বছর কষ্ট করেছে, নির্যাতন, জেল জুলুম ভোগ করেছে। আরও কিছুদিন কষ্ট করতে হবে, আরও আন্দোলন চালিয়ে যেতে হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী 27 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের 79তম অধিবেশনে বক্তৃতা করবেন বলে আশা করা হচ্ছে। সেখানে তিনি দেশের জুলাই আগস্টে সংগঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপট এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বীরত্বগাথা তুলে ধরে রাজনৈতিক পট পরিবর্তনের পর রাষ্ট্র মেরামতের জন্য অন্তর্বর্তী সরকার গৃহীত সংস্কার কার্যক্রম বিশ্ববাসীর সামনে উপস্থাপন করবেন। ছাত্র জনতা তীব্র আন্দোলনের মুখে গত 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার প্রস্তাব দেওয়া হলে তিনি তা গ্রহণ করেন। 8 আগস্ট তিনি দায়িত্ব নেন। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার প্রধান হিসেবে এবারই প্রথমবারের মতো বিদেশ সফরে যাচ্ছেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, এবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টা যে বক্তব্য দেবেন, সেখানে বাংলাদেশের ছাত্র জনতার 5 আগস্টের গণ অভ্যুত্থানের বীরত্বগাথা তুলে ধরা হবে। ছাত্ররা প্রাণের বিনিময়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে কিভাবে সফল অভ্যুত্থান ঘটিয়েছে এবং মানুষের মধ্যে নতুন স্বপ্নের বীজ বপন করেছে, প্রধান উপদেষ্টার বক্তব্যে তার প্রতিফলন ঘটবে। এছাড়া বাংলাদেশের দ্বিতীয় বিজয়ের নতুন যাত্রায় গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে অন্তর্বর্তী সরকার নির্বাচন ব্যবস্থা সহ অন্যান্য ক্ষেত্রে যেসব সংস্কার কর্মসূচি হাতে নিয়েছে, ডক্টর ইউনূসের বক্তব্যে সেসব তুলে ধরা হবে বলেও জানান শফিকুল আলম। পতিত স্বৈরাচার শেখ হাসিনা একনায়কতান্ত্রিক শাসনের অবসানের পর পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের জনগণ ও সরকারের দর্শন বিশ্ববাসীর কাছে তুলে ধরার চেষ্টা করবেন অধ্যাপক ইউনূস। নিজেদের গর্বিত ও মর্যাদাশীল দেশের জনগণ হিসেবে বিশ্ব পরিমণ্ডলে বাংলাদেশ কিভাবে নিজেদের তুলে ধরবে, সেটিও আন্তর্জাতিক সম্প্রদায়কে জানাবেন প্রধান উপদেষ্টা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জল হোসেন নামে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের 6 শিক্ষার্থী আদালতে ফৌজদারি কার্যবিধি 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন। শুক্রবার 20 সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তারা শাহবাগ থানার উপপরিদর্শক আমিনুল ইসলাম তাদের ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করেন।
পরে আসামিরা স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। আবেদনের প্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালত তাদের জবানবন্দি রেকর্ড করেছেন। 6 জন শিক্ষার্থী হলেন ফজলুল হক হল শাখা, ছাত্রলীগের সাবেক উপবিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এবং পদার্থবিজ্ঞান বিভাগে শিক্ষার্থী মোহাম্মদ জালাল মিয়া, মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী সুমন মিয়া, পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের মোহাম্মদ মোত্তালিন সাকিন, গণিত বিভাগের আহসানুল্লাহ, জিওগ্রাফি আল হুসাইন সাজ্জাদ ও ওয়াজিবুল আলম। এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে ফজলুল হক মুসলিম হলে গণপিটুনিতে তোফাজ্জল 30 মৃত্যুর ঘটনায় মামলা করে ঢাবি প্রশাসন। শাহবাগ থানায় দায়ের করা মামলায় অজ্ঞাত পরিচয় আসামিদের নাম উল্লেখ করা হয়েছে। হলের প্রধান অধ্যাপক শাহ মোহাম্মদ মাসুম গণমাধ্যমকে বলেন, তোফাজ্জলকে হলের ভিতরে আটকে রেখে মারধর করেন শিক্ষার্থীরা। হামলার পর হল কর্তৃপক্ষ তোফাজ্জলকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিমের কাছে হস্তান্তর করেন। তাৎক্ষণিকভাবে চিকিৎসার পরিবর্তে প্রক্টোরিয়াল টিম তাকে শাহবাগ থানায় নিয়ে যান। পরে পুলিশের পরামর্শে তোফাজ্জলকে হাসপাতালে